আওয়ামী লীগ যে দুষ্কর্ম করেছে তার জন্য আপনি তাকে বিচার করেন, সেই বিচার আবার আপনি যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের সাথে যুক্ত করে দিলেন কেন? দিয়ে দুটোকেই আপনি শূন্যগর্ভ করে দিলেন। দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সুশীলী চিন্তাটা, যাতে আপনি দুইটাকে হাস্যকর করে দিতে পারলেন। আপনি এটাকেও ঝুলে রাখেন, ওটাকে ঝুলে রাখেন, মাঝখান থেকে একটা বিরোধী দল হিসেবে একটা সাম্প্রদায়িক শক্তিকে এমন শক্তভাবে দাঁড় করিয়ে দিলেন যেটা অনলাইন দেখে মনে হচ্ছিল তারা বোধহয় জিতেই যায়। তো সেটা সৌভাগ্য, বাংলাদেশের মানুষের যেই স্পিরিটটা মুক্তিযুদ্ধের এখনো রয়ে গেছে, তারা সত্যিকার অর্থেই ভোট দিয়েছে এবং সেই ভোটের বিনিময়ে 2/3 যদি এবার বিএনপি না পেত, তাহলে কিন্তু ওই যে সাম্প্রদায়িক শক্তি আপনার ওই পিআর সিস্টেম করে আপনার সংবিধানই পরিবর্তন করে সামনের দিনগুলোতে আমাদের অন্তর্ভুক্তিমূলক সমাজের যে চির আকাঙ্ক্ষা সেটাকে বন্ধ করে দিত। তো সেই ক্ষেত্রে বিএনপির হাতে যেই বিষয়গুলো আছে এখন, যেটা প্রধানমন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী আরেকটি কথা বলেছেন নির্বাচনের আগে, কোট আনকোট, এদেশে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী প্রতিটি মানুষের সমান অধিকার। আমি গত 40 বছরের রাজনীতির পাটে কোন সরকার প্রধানের কাছ থেকে এই কথা শুনি নাই। এইটা যখন তিনি বলেছেন, তাকে এটা কার্যক্রম করে দেখাতে হবে। আমরা কিন্তু মব সন্ত্রাসী এখনো দেখতে পাচ্ছি, আমরা কুষ্টিয়াতে দেখেছি, আমরা আরো কয়েক জায়গায় দেখেছি, আমরা ক্রমাগত খুন দেখতে পাচ্ছি। গত 3 মাসে যে খুনগুলো হয়েছে সেগুলো বিভিন্ন রাজনৈতিক কাণ্ডে স্বার্থ সংশ্লিষ্টতা। সরকারে যখন আপনি যাবেন, আপনি কিন্তু শুধু আর বিএনপির সরকার নন, আপনি কিন্তু দেশের মানুষের সরকার। ওই জামাতের কর্মীকেও যেমন আপনার রক্ষা করতে হবে, আপনার ওই আওয়ামী লীগের কর্মীকেও রক্ষা করতে হবে। বরং দেখা গেছে যে আওয়ামী লীগকে যে অধ্যাদেশ ছিল নিষিদ্ধ হওয়ার, ওটাকে আইনে পরিণত করা হয়েছে। এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ করলে 14 বছরের জেল হয়ে যাবে। আচ্ছা, 3 কোটি লোক যে না ভোট দিল, প্রায় এই 3 কোটি লোক কি আওয়ামী লীগের নাকি? তাহলে 3 কোটি লোককে যদি আপনি 14 বছর করে জেল দেন, জেলে আটবে, পুরো বাংলাদেশটাই তো জেল হয়ে যাবে। কাজেই আপনাকে কিন্তু একটু রেশনাল চিন্তা করতে হবে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকে। আপনি আওয়ামী লীগকে মজলুমে পরিণত করলে কিন্তু মানুষের তার প্রতি সিম্প্যাথাইজড হয়ে যাবে। কাজেই আপনাকে শক্ত জমিনের উপরে দাঁড়িয়ে বলতে হবে, আপনি এই অপরাধগুলো করেছেন আওয়ামী লীগের নেতা হিসেবে, আপনার সেটার বিচার হবে। কিন্তু যেই গ্রামের যেই মানুষটি, যে কৃষক, শিক্ষক, বিভিন্ন গৃহবধূ, তারা তো ভাই এই সমস্ত সঙ্গে জড়িত নয়। তারা আওয়ামী লীগ বলে তারা বাড়িতে থাকতে পারবে না, যেইটা বিএনপির ক্ষেত্রে ঘটেছিল 10 থেকে 12 বছর। কাজেই বিএনপি আসলে আওয়ামী লীগকে আপনি সরিয়ে দিবেন, আওয়ামী লীগ আসলে বিএনপিকে সরিয়ে দিবেন, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হাসিনুর ভাই, আপনার কাছে আসতে চাই, সেটা হলো যে মাহবুব আজিজ ভাই যেটা বললেন, এতক্ষণ যে বিশ্লেষণটা করলেন, তার পিঠে আপনার কিছু বলার আছে কিনা? আমার একটু বলার আছে 71 নিয়ে। জি প্লিজ। 71-এ দেখেন, ডিসেম্বর মাসে কিন্তু আপনি নির্বাচন করলেন, ডিসেম্বরে 70, মার্চের 7 তারিখ আপনি ভাষণ দিচ্ছেন। কি এমন ঘটলো 2 মাসের মধ্যে, 2.5 মাসের মধ্যে? এখানে ভারতের ইন্ধন ছিল। ভারত কাশ্মীরের যুদ্ধে হেরে গেছে, চীনের সাথে 62 সালে হারে, 65 পাকিস্তানের সাথে হারে, তার একটা বিজয় দরকার ছিল।